আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা সমাধান করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন সমাধান করব। আরেকটা কথা বলিনি, আপনি যে পদে পরীক্ষা দেন না কেন বিগত সালের যত আপনি প্রশ্ন সমাধান করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। আপনি যদি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করে থাকেন অথবা আপনি অন্য কোথাও সরকারি চাকরিতে আবেদন করেছেন, তবুও কিন্তু আপনার উপকার হবে। ঠিক আছে, যেহেতু বিগত সালের প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি। ঠিক আছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। আচ্ছা, কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এক নাম্বার আছে কি দেখতে পাচ্ছেন, পদের নাম অফিস সহকারী কাম কমিটির মুদ্রা টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর, দেখতে পাচ্ছেন পূর্ণমান 80। আচ্ছা, দ্য ইকোনমিক অফেন্স উইং অফ দ্য পুলিশ ফোর্স ইজ কন্টিনিউইং ইটস সার্চ ফর দ্য ড্যাশ ডিরেক্টরস অফ হোম ট্রেড। তো এটা হচ্ছে অ্যাডোরিং ডিরেক্টরস। আচ্ছা, এখানে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে, আপনি পড়ে নেবেন, আমি ব্যাখ্যা বললাম না। 2 নম্বর, ট্রেন্ডস ট্রেন্ডস আর, এটা হচ্ছে সি, যে কি পারসিস্টেন্ট বাই দ্য টাইম ইউ হ্যাভ আইডেন্টিফাইড সামথিং ইটস গন অর চেঞ্জড আউট অফ অল রেকগনিশন। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে 3 নম্বর রয়েছে কি ইয়ার্স লেটার আর টু ওমেন মিট এট দেয়ার চ্যালেঞ্জ অ্যান্ড ফাইন্ড দ্যাট দে হ্যাভ এ ন্যাচুরাল কি লিখছে এটা, অ্যাফিনিটি ফর ওয়ান অ্যানাদার। ওকে, তারপর রয়েছে ইউ মাস্ট রিফ্লেক্ট অন ইউর অ্যাকশনস অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ আর ডুইং দ্য রাইট থিং। ঠিক আছে, এরপরে কী রয়েছে, ইউ শুড অলওয়েজ চুজ এ কেরিয়ার দ্যাট পিকুয়েস ইউর ইন্টারেস্ট। এটা কিন্তু ইংরেজি অংশ আর কি। ঠিক আছে, এটা আমরা ইংরেজি অংশ সমাধান করছি, এরপর বাংলা অংশ আছে। আচ্ছা, তো এরপরে এটা হচ্ছে সি নাম্বার উত্তর, যে কি ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য ইচ অফ দ্য ফলোয়িং লিস্ট, অবডুরেট হবে এটা। আচ্ছা, তারপরে রয়েছে 7 নাম্বারটা হচ্ছে আপনার যে, আচ্ছা এটা বললাম না, 8 নাম্বারটা দেখি আমরা। না, 7 নাম্বার হচ্ছে পার্সেন্ট সাইড, এটা উত্তর হবে ডি, কোনো ডি নয়। আচ্ছা, তারপর 8 নাম্বার দেখতে পাচ্ছেন প্রশ্ন, এইগুলো হচ্ছে ইংরেজি প্রশ্ন। ঠিক ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে সেই কোনো ডি নয়। তারপরে 13 নাম্বার, নাও হাউএভার শি ওয়াজ গ্রোন ওয়ার দ্য মিডিয়া হুইচ শি নোজ উইল মেক ক্যাপিটাল আউট অফ আর মেরিটাল স্প্লিট। তো এটা অফ হবে, অফ। আচ্ছা, তারপর ইন অর্ডার টু মেক এ ক্রিয়েচার দ্যাট ইভেন বেগুলি রিজেম্বলস দ্য ইকোনমিক হোক ভার্সন স্পেশাল ইফেক্টস টু অবভিয়াসলি নেসেসারি, এটা ই হবে, কোনোটি নয়। তারপর রয়েছে আপনার যে 15 নম্বর রয়েছে দ্য এক্সপ্লোশন অফ গ্লোবাল ট্রেড ইন দ্য পোস্টার ইরা, এটা তো এটা হচ্ছে কোনোটি নয় এটা। তারপর দেখতে পাচ্ছেন পরের কোশ্চেন, দেখতে পাচ্ছেন কোশ্চেন। ঠিক আছে, প্রশ্নের ধরন সম্পর্কে আপনার একটা ধারণা কিন্তু হচ্ছে। ঠিক আছে, ইংরেজি এটা দেখে নিলেন আপনি অবশ্যই। তারপর 19 নাম্বার, এটা একটা ইংরেজি প্রশ্ন করেছে। তারপরে 20, তো 21 থেকে কিন্তু বাংলা প্রশ্ন করছে। তো 21 থেকে আমরা একটু পরে নেব বিস্তারিত। নিচের কোন মানটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে সূক্ষ্ম হচ্ছে শুদ্ধ। তারপরে 22 নাম্বার, গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? এটা হচ্ছে সি, অন্ধকার যুগ। তারপর 23 নাম্বার, হোমার কোন দেশের কবি? কোনোটিই নয়। 24, তিমির হননের কবি কে? জীবনানন্দ দাশ। 25, মর্সিয়া শব্দের অর্থ কি? মর্সিয়া শব্দের অর্থ হচ্ছে সাহিত্য। তারপরে হচ্ছে 26 নাম্বার, নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য হয়? কোনোটিই নয়। তারপরে হচ্ছে 27 নাম্বার, প্রর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্র প্লাস উর। 28, নিচের কোনটি ক্ষুদ্রার্থী স্ত্রীলিঙ্গ? এটা হচ্ছে গীতিকা। 29, এ জন্মের তারে বিদায় নিলাম, এ বাক্যের তবে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? এ মতো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোনটির রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন? কালের যাত্রা। এরপরে রয়েছে 31 নাম্বার, ফিকা নীল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ব্যাসবাক্য হচ্ছে ডি নাম্বার, কোনোটিই নয়। তারপর 32, এ পেন্সিলে ভালো লেখা হয়, এ বাক্যে পেন্সিলে কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী। তারপর 33 নাম্বার, অন্দি সন্ধি বাগধারার অর্থ হচ্ছে সি, কোনোটিই নয়, সি গোপন তথ্য। তারপর 34 নাম্বার আছে বাসেন এর পরিভাষার বাংলা প্রতিশব্দ হচ্ছে বি, অববাহিকা। যা উচ্চারণ করা যায় না এক কথায় প্রকাশ হবে, কোনোটিই নয় হবে। সমক্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বি, পরোক্ষ। বেগম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বেগম শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। 38, নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে বি, তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। 39 নাম্বার, যদি প্রশ্ন আপনার, দণ্ডকারণ্য নাটকের রচয়িতা মনির চৌধুরী।
40 নম্বর ছোট ছোট জমি বিক্রি করে দাও, এবার কি দ্বিরুক্ত শব্দ হচ্ছে ডি আধিক্য। ওকে, তারপরে 41 নম্বর একটি আয়তাকার, আমরা এখন ম্যাথ অংশে চলে এসেছি। একটি আয়তাকার বিলবোর্ডের ক্ষেত্রফল 192 বর্গ ইঞ্চি এবং তার পরিসীমা 28 ইঞ্চি, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা শতকরা কত কম। ঠিক আছে, এই অঙ্কটা আপনারা যারা রেগুলার অঙ্ক করেন তা অঙ্কর উত্তর সহ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপরে 42 নম্বর একটা অঙ্ক আছে দেখতে পাচ্ছেন। ওকে, আমরা এখন 43 নম্বরে চলে যাব। পিতা পুত্র এই অঙ্ক আসি, তো এখানেও এসেছে যে পিতা ও পুত্রের বয়সের 30 বছর, 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:1 হলে পুত্রের বয়স বর্তমানে কত বছর? তো এটা হচ্ছে 6 বছর। ব্যাখ্যা সহ দেখতে পাচ্ছেন দেওয়া আছে। 44 নম্বর একটা অঙ্ক, একজন ব্যবসায়ীর চেয়ার ও টেবিল প্রস্তুত করে প্রতিটি চেয়ারের বিক্রি মূল্য 2000 টাকা, প্রতি টেবিলের বিক্রি মূল্য 2750 টাকা হলে গত মাসে যে পরিমাণ চেয়ার বিক্রি করে তার দ্বিগুণ পরিমাণ টেবিল বিক্রি করে থাকলে তার প্রতি একক পণ্যের গড় বিক্রি মূল্য কত দেখতে পাচ্ছেন আছে। তারপরে 45 নম্বর একটা অঙ্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি বললাম না। ঠিক আছে, অঙ্ক পড়ার তেমন কিছু না, যারা রেগুলার অঙ্ক করেন তাদের কাছে এগুলো কিছুই না। তারপরে 46 নম্বর একটা অঙ্ক দিয়েছে দেখতে পাচ্ছেন। 47 নম্বর অঙ্ক দিয়েছে, দৈনিক 8 ঘন্টা কাজ করে কাজ নিয়ে দিছে, তো এটাও আছে, সহজ আছে। 48 একটি ধারার প্রথম সংখ্যাটি 3, দ্বিতীয় সংখ্যাটি 9, তৃতীয় সংখ্যাটি থেকে শুরু করে বাকি সংখ্যাগুলো পরবর্তী সবগুলো সংখ্যার গড়, ধারার 11তম সংখ্যাটি কত, এটা একটা দিয়েছে। তারপর আপনার রয়েছে যে এটা একটা অঙ্ক যে একজন টিভি বিক্রয় কর্মী, হ্যাঁ, কত কমিশন হবে এগুলো নিয়ে থাকে আর কি, মূল্য কত ছিল। তো এখানে 56 নম্বর পর্যন্ত হচ্ছে ম্যাথ। এখন আমরা একটু সাধারণ জ্ঞান পাঠটা একটু দেখে নেব বিস্তারিতটা। 57 নম্বর থেকে যে রয়েছে যে বাংলাদেশ জাতীয় পতাকার সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়? অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং 2 মার্চ কিন্তু করা হয়, এবং এটা কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। আচ্ছা, 58 নম্বর, বাংলায় প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? সি, মহাস্থানগড়ে কিন্তু পাওয়া গেছে। আর এটার মহাস্থানগড়ের পূর্ব নাম ছিল পুণ্ড্রনগর। আচ্ছা, 59 ঐতিহাসিক সোনাবিহার মাজার কোথায় অবস্থিত? এটা হচ্ছে সোনারগাঁও। পালাগান মূলত কোন অঞ্চলের গান? পালাগান হচ্ছে নেত্রকোনা অঞ্চলের গান। আর এখানে একটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, জারিগান, জারি, ভাটিয়ালি, ময়মনসিংহ, ভাওয়াইয়া, চটকা, রংপুর আছে, গম্ভীরা, চাঁপাইনবাবগঞ্জ, এগুলো দেওয়া আছে। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? কোনোটি নয়। আচ্ছা, ম্যাকাও দ্বীপটি, কোনোটি নয়, চট্টগ্রাম অবস্থিত, সরি এর ডি হবে চট্টগ্রাম। 62 ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল? সি, পর্তুগালের। ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ হচ্ছে আলবেনিয়া। 64 নম্বর, নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে? ডি, রেড ক্রস। ঠিক আছে, রেড ক্রস। এরপরে দেখতে পাচ্ছেন 65 নম্বর, শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশ থেকে? ইংল্যান্ড। নিচের 66 নিচের কোন প্রণালীটি উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী। 66 নম্বর। 67 বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? ডি নাম্বার, উথান্ড। ঠিক আছে, 68 বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? 68 হচ্ছে ডি, কক্সবাজার। বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি? হরিপুর। সিলেটের হরিপুরে প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় 1955 সালে, এবং 1957 সালে গ্যাস উত্তোলন শুরু হয়। 70 নিচের কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক 2019 পেয়েছে? বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ উপকূলীয় জেলা কতগুলো? উপকূলীয় জেলা হচ্ছে 19টি। ঠিক আছে, 19টি। তারপর এখানে রয়েছে 72 নাম্বারটা, বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবারকে? নিয়াজ মোরশেদ। তারপরে 73 MS এক্সেল এসিএম সাম লেখা হলে এটা কম্পিউটার থেকে এসেছে আর কি। তারপরে 74 ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। তিতাস একটি নদী, তিতাস কোন নদীর উপন্যাস? মেঘনা নদী। ঠিক আছে, আচ্ছা। বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামে স্থাপিত হয়। পার্সোনাল কম্পিউটার কারিগরি, এটার নাম হচ্ছে IBM। তো এটা হচ্ছে 77 নম্বর প্রশ্ন। 78 নম্বর, কম্পিউটারের প্রথম ডিস্ক কী ধরনের মেমোরি? এটা হচ্ছে সহায়ক মেমোরি। ঠিক আছে, এরপরে রয়েছে 79 MS ওয়ার্ডে ডকুমেন্টের ফাইল এডিটর ভিউ ইত্যাদি শব্দ বিশিষ্ট লাইনটিকে বলা হয়? সি, মেনু বার। কম্পিউটারের স্ক্রিন করা হয় কিবোর্ডের কোন কি দিয়ে? এটা হচ্ছে আপনার নাম্বার, অর্থাৎ কোনোটি নয়। ঠিক আছে, তো এই ছিল 80টা প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভালো লাগবে যারা পান ইউনিয়ন বোর্ডে আপনারা পরীক্ষা দেবেন। আর এর আগে আমার চ্যানেলে 2টা মনে হয় ভিডিও আছে পান ইউনিয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন নিয়ে, সেগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে, আর আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে
সঙ্গে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। বন্ধুটি আমার জন্য কোনো কিছু জানা থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর আপনার সরকারি চাকরির যুদ্ধের এই পাশে আমি আপনার সাথে আছি, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।